দেখুন বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কম বেশি অ্যাডেনিয়াম গাছ আছে। আর ঠিক এই সময় অর্থাৎ জানুয়ারির শেষ ফেব্রুয়ারির শুরু, একদম এই প্রপার টাইমে দেখবেন কিছু অ্যাডেনিয়াম গাছে নতুন নতুন ডাল পাতা এবং মাথায় কিছু ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে। আর ঠিক সেই একই সঙ্গে আপনি দেখবেন আপনাদের বাড়িতে অ্যাডেনিয়াম গাছের পাতার অবস্থা এই, ডাল যদিও বেরোচ্ছে এইভাবে চুঁয়ে যাচ্ছে, একটু আধটু কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো এইভাবে সব কালো পড়ে যাচ্ছে। খুব ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন, কুঁড়িগুলো সব এইভাবে কালো পড়ে যাচ্ছে, জট সব চুঁয়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার অ্যাডেনিয়াম গাছে মিনিমাম কেয়ার করুন, তাহলে আগামী ফেব্রুয়ারির শেষ থেকে আপনার অ্যাডেনিয়াম গাছে ফুল ফোটা শুরু হবে এবং যত গরম বাড়তে থাকবে ক্রমশ গাছ ঝাঁকড়া হবে এবং সুন্দরভাবে ফুল ফুটতে থাকবে। তো এই যে সমস্যা, এই সমস্যাটা হরজাই, এবং এই সমস্যাটা সমাধানের জন্য আমাকে অনেকেই বাই ফোনে জানিয়েছেন যে দাদা এই ধরনের সমস্যা হচ্ছে, এই সমস্যাটায় কি করা যায়, কি করলে এটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এই সমস্যাটা হলে আমি যেটা করি এবং যেটা করলে আমার গাছ ভালো হয় এবং আর এই সমস্যাগুলো থাকে না, আমি সেই সাবজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার, আমি প্রণব। এতক্ষণ আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। তাই ভিডিওকে কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এবং সময় মতো আপনি আপনার কাজে লাগান। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন থাকে। ওকে, আজকে আর সময় নষ্ট না করে শুরু করছি। তাহলে এই ধরনের অ্যাডেনিয়াম গাছে বর্তমানে কি কেয়ার নেবেন যাতে করে ভবিষ্যতে সুন্দর পাতা হয় এবং সুন্দর ফুল হয়, কুঁড়ি যাতে না চুঁয়ে যায়। এর জন্য প্রথম যে কাজ সেটি হচ্ছে আপনার অ্যাডেনিয়াম গাছ যে পাত্রে আছে সেই পাত্রের নিচে দেখুন অনেক আগাছা আছে। এইভাবে যে সমস্ত পাত্রের তলায় আগাছা আছে অ্যাডেনিয়াম গাছের গোড়ায়, এগুলোকে আগে পরিষ্কার করুন, এগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে দিন। এই আগাছাগুলো পরিষ্কার করার পর এইভাবে আপনি আগাছাগুলোকে সব তুলে ফেলুন এবং সুন্দর পরিষ্কার করুন। এর পরের কাজ হচ্ছে যে পাতাগুলো এই ধরনের হয়ে গেছে, দেখুন ড্যামেজ হয়ে গেছে, পাতাগুলোকে আস্তে আস্তে ফেলে দিন। এই পাতাগুলোকে যতটা সম্ভব ফেলে দিন, এইভাবে ফেলে দিন। আর ঠিক এই কাজটি এই সময়ই করুন, তাহলে ভবিষ্যতে গাছ খুব সুন্দর হয়ে উঠবে। এই কাজ করার পরে আপনার যে কাজটি করণীয় সেটি হচ্ছে প্রথম কথা, এটি সম্পূর্ণ যেখানে রোদ থাকে সেই জায়গায় রাখবেন। এরপর আপনাকে 2 লিটার জলের একটি বোতল নিন। এই 2 লিটার জলে আপনাকে প্রথম যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাস পাউডার, অর্থাৎ যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাস পাউডার 2 লিটার জলে বা 1 লিটার জলে, যার যেরকম গাছ প্রয়োজন মতো জল নেবেন। লিটারে 1 লিটার জলে 2 গ্রাম হিসেব থাকবে, 1 লিটার জলে 2 গ্রাম। চা চামচের হাফ চামচ অর্থাৎ 2 গ্রাম। 1 লিটার জলে চা চামচের হাফ চামচ মানে 2 গ্রাম। এই 2 গ্রাম অ্যান্টিফাঙ্গাস পাউডার জলের মধ্যে ফেলে খুব ভালো করে জলকে ঝাঁকিয়ে নেবেন এবং জলটা একটু মোটা হবে। খুব ভালো করে জলকে ঝাঁকিয়ে নিন। ঝাঁকিয়ে নেওয়ার পর একটি হ্যান্ড স্প্রেয়ারের মাধ্যমে খুব সুন্দর করে এইভাবে ঝাঁকিয়ে নিন।
এরপর একটি হ্যান্ড স্প্রেয়ার দিয়ে খুব ভালো করে স্প্রে করুন, খুব ভালো করে একদম গোটা গাছ ধুইয়ে দিন যেন একদম গড়ে জল নিচু দিয়ে যায়। খুব সুন্দর করে স্প্রে করুন। ঠিক এইভাবে ধরুন, একদম পুরো ভিজে, এইভাবে পুরো ভিজিয়ে নেমে যাবে। খুব সুন্দর করে স্প্রে করুন একদম গোড়া অবধি, ভালো করে ভিজিয়ে দিন। প্রত্যেকটি গাছকে একদম ধরে ধরে সম্পূর্ণভাবে এইভাবে স্প্রে করুন যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাস পাউডার। আমি এইভাবেই গরমের শুরুতেই অ্যাডিনিয়াম গাছের যত্ন নেই, এবং যদি আপনারা আমার সঙ্গে এইভাবে যত্ন নেন, আমি আশা করি আপনাদের অ্যাডিনিয়াম গাছের ওই প্রবলেম আর আসবে না। এই স্প্রেটি করবেন আজ, এবং 5 দিন পর দ্বিতীয়বার আরেকবার অ্যান্টিফাঙ্গাস এইভাবে গোটা গাছে ভালো করে স্প্রে করে দেবেন। খুব সুন্দর করে স্প্রে করবেন। এই স্প্রে করার পরে 2বার স্প্রে হওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি পেস্টি অর্থাৎ কীটনাশক এর ওপর আপনি স্প্রে করবেন। সেটি 2বার অ্যান্টিফাঙ্গাস স্প্রে করার 7 দিন পর। প্রথম অ্যান্টিফাঙ্গাস স্প্রে করলেন, তার 5 দিন পর দ্বিতীয়বার অ্যান্টিফাঙ্গাস স্প্রে করলেন, তার 7 দিন পর যে কোনো একটি কীটনাশক এর ওপর স্প্রে করুন, আর একে সম্পূর্ণ রোদের জায়গায় রাখুন। তবে এই মুহূর্তে অ্যাডিনিয়াম গাছে কন্টিনিউ জল দিতে যাবেন না, কারণ এখনও ঠান্ডার ওয়েদার আছে, তাই জলের দিকে টান রাখবেন। আর এইভাবে স্প্রে করার পর গাছকে সম্পূর্ণ রোদের জায়গায় রাখবেন। দেখবেন এই জায়গা থেকে সমস্ত কালো পাতা খসে যাবে, নতুন ডাল বেরোবে, নতুন ব্রাঞ্চ হবে, এবং সুন্দরভাবে কুঁড়ি আসবে, এবং প্রত্যেকটা কুঁড়িতে ফুল ফুটবে। আশা করি আপনাদের অ্যাডিনিয়ামের এই কালো হয়ে যাওয়া, কুঁড়ি খসে যাওয়া, না ফোটা, পাতা শুকনো হয়ে যাওয়া, এই সমস্যার 100% সমাধান আমি দিতে পারলাম। ওকে, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে, এবং খুব আকর্ষণীয় ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।